প্রথমে দেখো ভেদ জিনিসটা কি। দেখো এখানে শ্রমিক সংখ্যা যদি 10 হয়, মজুরি হলো 100, শ্রমিক সংখ্যা 20 হলে মজুরি হচ্ছে 200, আবার শ্রমিক সংখ্যা 30 হলে 300। এখানে দেখো তো অনুপাতটা, অর্থাৎ শ্রমিক সংখ্যা আর মজুরি অনুপাত কত হয়? 10/100 কত হয়? 1/10। আর এদিকে যদি এটা করো 1/10 হয়, তাহলে নিশ্চয়ই এখানে শ্রমিক সংখ্যা পরিবর্তন হবে, মজুরিও পরিবর্তন হবে, কিন্তু শ্রমিক সংখ্যা মজুরির যে অনুপাতটা একই থাকছে কিনা এটাকে ভেদ ধ্রুবক বলে। অর্থাৎ এখানে a/b সমান সমান, তাহলে তুমি বলতে পারো ভেদ ধ্রুবক। কে বলতে পারো যে কে ভেদ ধ্রুবক? তাহলে এখানে কি বলবো? a আর b কি ভেদে আছে, তাই না? বাড়ছে, এদিকেও বাড়ছে, কমলে কমবে, এটা সরল ভেদে আছে। ভেরিয়াস b বা a সমান সূত্রে kb, এখানে কে হচ্ছে ভেদ ধ্রুবক। কোনো কাজে জন যদি বেশি আর দিন কম লাগে, তাই না? এটা মনে করো 5 দিন লাগবে, জন 40, কি গুণ ফলটা দেখো একই হচ্ছে 100 এখানে a ইনটু d হচ্ছে ধ্রুবক। ব্যস্ত ভেদে আছে, অর্থাৎ m ভেরিয়াস 1/m সমান সমান a/d, কে ধ্রুবক। এই হচ্ছে সরল ভেদ আর ব্যস্ত ভেদের ব্যাপারটা। সরল ভেদে অনুপাতটা একই হয় আর ব্যস্ত ভেদে গুণফলটা একই হয়। এবার অঙ্ক দেখো, এখানে বলছি দেখো a ও b সরল ভেদে আছে, a 5 যখন b 10, a 20 হলে b কত? তাহলে এবার করবে a ভেরিয়াস b, মানে a সমান সমান kb, এটা কি ভেদ ধ্রুবক। এখন a সমান সমান 20 বসিয়ে দাও, 20 সমান সমান k 10, k সমান সমান কি হবে? 20/10, এটা কি হবে? ভেদ ধ্রুবক। আবার a সমান সমান k, এখন করব কি a 20 আছে, 20 সমান সমান ধ্রুবক 2। আচ্ছা, এখন যদি বলি a ও b এর সম্পর্ক নির্ণয় কিভাবে করবে, তখন k এর মানটা বের করলাম, তো k 2, আমি এটা তুলি a সমান সমান k, a সমান সমান k এর মান 2, b এটা a সমান সমান 2, এটা হচ্ছে a ও b এর সম্পর্ক। দাও না a 5 b 10, মানে b এর ডাবল না, এত a b এর দ্বিগুণ, সম্পর্ক এমনই। যৌগিক ভেদ উপপাদ্য a b c তিনটা চল আছে, যখন a ভেরিয়াস b তখন c পরিবর্তনশীল, আর a ভেরিয়াস c যখন b পরিবর্তনশীল, তখন হবে সোজা a ভেরিয়াস b c। ঠিক আছে? আবার যদি a ভেরিয়াস b 1/c, সুতরাং a ভেরিয়াস হবে b/c। এখানে বলছে x y এর সাথে সরল ভেদে আছে, আবার z এর সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে কি লিখবি? x y এর সাথে সরল ভেদে আছে, আবার x z এর সাথে আছে ব্যস্ত ভেদে, সুতরাং নিশ্চয়ই x ভেরিয়াস y/z। প্লাস এখন ধরবে x সমান সমান k y/z, k ভেদ ধ্রুবক, এটা লিখতে হবেই। এখন আগের মতো মান বসাবে, দুটো মান বলবে, x এর মান বসবে, y z বসবে, এখানে k বেরিয়ে আসবে। দ্বিতীয় ক্ষেত্রে এই মানগুলো বসাবে, তখন কি x y এর বর্গের সাথে, বুঝতে হবে যে x y এর বর্গের সাথে সরল ভেদে আছে, পরে যেভাবে করতে হবে।
এবার অন্য প্রসঙ্গে আসে, এক্স ভেরিয়াস ওয়াই, ওয়াই ভেরিয়াস জেড, জেড ভেরিয়াস এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত? এক্ষেত্রে কিন্তু এখানে k1 k2 k3 ধ্রুব আলাদা আলাদা আছে তো। x সমান সমান k1 y, y সমান সমান k2 z, z সমান সমান k3 x। ধ্রুবক তিনটির গুণফল বলছে, আলাদা করে নিচ্ছি। k1 মানে হচ্ছে y বাই z, k2 মানে হচ্ছে z বাই y, k3 মানে কি x বাই z। তাহলে k1 k2 k3 গুণ করো, এটা y, এটা ব্যবহার হতে পারে ভেদ ধ্রুবক তিনটি সম্পর্ক কি, সোজা বলবে গুণফল 1। বই একটা অঙ্ক আছে যে সমষ্টি কত, ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত, তো সমষ্টি করবে যেমন x ভেরিয়াস z y ভেরিয়াস z মানে x বাই ভেরিয়াস z স্কয়ার হবে। কিভাবে প্রমাণ করবে? ধরো x সমান সমান k1 z, k1 হচ্ছে ধ্রুবক, এদিকে y সমান সমান কি হবে? নিশ্চয়ই k2 z, অবশ্য k2 x y গুণ করে দাও, x y সমান সমান k1 k2 z স্কয়ার। এখানে কি বোঝা যাচ্ছে? এটা সরল সম্পর্ক হবে না? আমরা কিভাবে লিখি? মনে করো a ভেরিয়াস b, তার মানে কি a সমান সমান a b লিখি। এখানে দেখো এটা হচ্ছে ধ্রুবক না, বা এভাবে লিখতে পারবো x y বাই z স্কয়ার সমান সমান k1 k2 সমান সমান ধ্রুবক। সুতরাং x y ভেরিয়াস z স্কয়ার, x ভেরিয়াস এখানে কি হবে? সবসময় মনে রাখবে যে আমাকে এখানে x টা রাখতে হচ্ছে, তাই না? এখানে যদি আমি মনে করো x সমান ধরলাম k1 y, k1 ভেদ ধ্রুবক, এখানে আমাকে কিন্তু x রাখতে হচ্ছে। সুতরাং xy সমান সমান k1, y সমান সমান k1 বাই x। আমি y এখানে বের করলাম, এখানে যে y বসায় দিচ্ছি, তাহলে y এর মানের মধ্যে x থাকছে, এখানে বসায় দিচ্ছি k1 k2 x বাই y, কি হচ্ছে y x বাই z, এটার সাথে k1, এটা হচ্ছে ধ্রুবক। তো বাই করে যখন ধ্রুবক আসে তখন নিশ্চয়ই কি হয়? এটাও সর্বসম্পর্কিত হয়। সুতরাং x ভেরিয়াস z, এখানে কি হবে? z হবে। বইয়ে দেখো কোন কোন জায়গায় শর্ট থাকে, এই যে 4-এর 3টা, আর এদিকে 16 17 এগুলা সব চেষ্টা করো, আশা করি হয়ে যাবে। ভেদের শর্ট মোটামুটি এর মধ্যেই থাকে। এরপরে যাব বোর্ড থেকে 2টা স্টেপ করলে হয়ে যাবে।